বসে বসে রাজনৈতিক আলাপ। কি রাজনৈতিক আলাপ বুঝুন তো? আমরা বুঝলাম না, ছাত্রদেরকে এত বছর তৈরি করার পরেও আমাদের ভাইরা খুব দ্রুত কেবল মানে দুনিয়ার উন্নতি চাচ্ছে। দুনিয়ার উন্নতি আপনার এত বেশি দরকার হবে না। যেটা আল্লাহ দেখছে যেটা আসবেই আসবে, এটা আমার কথা, রসুলের কথা। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মান কানাত দুনিয়া হাম্মু, দুনিয়া যার চিন্তা চেতনা হবে, যা আল্লাহ ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার চোখের সামনে শুধু অভাব রেখে দেবেন। অর্থাৎ তার এটা হয় না, এটা হয় না, এটা হয় না। ওয়ালা তাতি দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়া যতটুকু লিখছে ততটুকু আসবে, বেশি আসবে না। আমি যদি আপনাদের নিয়ে একটা দল করে ফেলি, কি আসবে আমার বলেন তো? কিছু আসবে না। এই দল দিয়ে কিছু হবে না, কিছুই আসবে না এটা দিয়ে। তবে কি হবে, আমি যদি করে আপনাদের দিয়ে দিনে আলোচনা করি, খুব লাভ হবে, আমলে যাব। দুনিয়ার কিছুই আমার দ্বারা হবে না, আসবে না। দুনিয়া যেটা আসবে প্রত্যেকে আল্লাহ তো লিখছেন ওটাই আসবে। এখানে আমি যদি কোনো খুব বেশি আশাবাদী হয়ে যাই, ওগুলো দিয়ে কিছু একটা আসবে না। আসলে যতই আপনি চেষ্টা করেন না কেন, শেষ পর্যন্ত এটাই পাবেন, এটাই পাবেন। আপনারা জানেন যে স্বাদ তিন রকম। স্বাদ আছে না? স্বাদ আছে না খাওয়ার জিনিস? মজা, মজা তিনটা। একটা হচ্ছে খাবার, পানীয়, এবং বা আরেকটা জিনিস বুঝতে পারছেন? এই তিনটা হচ্ছে শারীরিক মজা। শারীরিক মজা এটা একটা সময় থাকে, একটা সময় থাকে না। একটা সময় না খাইতে ফেললে বাস, অনেকে বলে না না খাবো না, খাবো না। আরেকটা জিনিস, তারপরে এটা হচ্ছে এমন স্বাদ শেষ হয়ে যায়, এটা পেটে থাকে না। যতই মজা করে খাচ্ছেন ততই কিন্তু আবার দৌড়াতে হবে এবং জায়গা যেখানে ভালো জায়গা না, এই স্বাদ বেশি দিন থাকে না। আরেকটা স্বাদ আছে, ধারণা করা স্বাদ। খুব আমি আজকে নেতৃত্ব দিব, কালকে বিশাল একটা পোস্ট পাবো, পরশু আমি মন্ত্রী হবো, এরপরের দিন আমাকে গাড়ি নিয়ে আসবে 2টা, এরপরের দিন আমি রাস্তা দিয়ে 3-4 জন আমার রাস্তা খোলা দিবে, হ্যাঁ, তারপর আমাকে এরকম সম্মান দিবে, আমি এটা করবো। এগুলো হচ্ছে লাজ্জাতুন ওয়াহমিয়া, ধারণা করা স্বাদ। এই স্বাদ আসলে অনেকেরই হয় না। সবাই কি রাষ্ট্রপ্রধান হয়ে যায়? এই স্বাদ খুব মজার স্বাদ নয়, এগুলো হচ্ছে ধারণা করা স্বাদ। এগুলো খুব ভালো স্বাদ নয়, এগুলো ক্ষতিকর। এটার জন্য দুনিয়াকে আপনি বড় করে দেখবেন, দিনকে ছোট করে দেখবেন। আর একটা স্বাদ হচ্ছে খুব, আসলে এটা স্বাদ, সেটা কি? এটা হচ্ছে লাজ্জাতুল মারিফিয়া। আল্লাহকে চেনার জন্য যে সময়টা ব্যয় করবেন, দিন জানার জন্য সময়টা ব্যয় করবেন, ইসলাম জানার জন্য, আখিরাত জানার জন্য, রাসূলকে জানার জন্য যে সময়টা ব্যয় করবেন, এটা হচ্ছে লাজ্জাতুল মারিফিয়া। এটা হচ্ছে আসল স্বাদ, এটা প্রকৃত স্বাদ। এই প্রকৃত স্বাদের জন্য ইবনে তাইমিয়া বলতেছেন কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ আসে, আমি বলি যে দুনিয়ার রাজা বাদশাহ যদি কোনো জানতো আমি কি আনন্দে আছি, তাহলে আমার সাথে যুদ্ধে লিপ্ত হইতো, যে এটা আমার দিয়ে দাও, তুমি এত আনন্দ কেন থাকো। তিনি এই জন্য বলছেন, যখন তাকে জেলে দেয়া হয়, বলছে মা ইয়াফআলু বিআদাই জান্নাতি ফি জান্নাতি জান্নাতি বুস্তানি জান্নাতি ওয়া বুস্তানি ফি কলবি, আমার শত্রু আমার কি করবে? আমার জান্নাত, দুনিয়ার জান্নাত, আনন্দ, দুনিয়ার যে বাগান আমার অন্তরের ভিতরে আছে, আমাকে কিছু করতে পারবে না তোমরা কিছু। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত বালুতে টানা হয়েছে না? ওনার কি কোনো অসুবিধা হয়েছে? কিছু না, মরে গেলেও কিন্তু আমি আনন্দে আছি। কারণ তাওহীদের আনন্দ এত বেশি, বড় আনন্দ, ঈমানের আনন্দ এত বেশি। ঈমানের আনন্দ যার অন্তরে ঢুকছে, সে অন্য কিছু কোনোদিন বুঝতে পারবে না। আমাদের সমস্যা হচ্ছে, আমরা বিশাল সমাজ, আমরা ঈমানি আনন্দ পাইনি। আমরা বাবা ঈমানদার ছিল, আমি ঈমানদার হয়ে গেছি, এই জন্য আমরা সেটাকে পাইনি। আমি আমার বন্ধুদের দেখেছি মদিনাতে, সুবহানাল্লাহ, এক ছেলেকে দেখতাম জামাতে দাঁড়াইলে কান্নাকাটি শুরু করতো, চোখের পানি তার উপর মরমর করতেছে। কেন? যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, সেদিন কেউ নাই, আপনার পাশে কেউ নাই, রাজারাও কিছু করবে না, প্রজারাও কিছু করবে না, প্রত্যেকের হিসাব প্রত্যেকে দিতে হবে। সেদিন কি কাজে লাগবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত যদি করে থাকি এটা কাজে লাগবে। এবং সে একদিন, আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, তখনকার সময় যারা আমেরিকান ছিল, নও মুসলিম, যে তুমি কোন পক্ষে? বলছে আমি চিন্তা করতেছি হাসরের দিন কে কার পক্ষে দাঁড়াবে, এটা চিন্তা করতেছি। আর তুমি আমার বলতেছো কোন পক্ষে?
বুঝেন জিনিসটা? ইমানদার এগুলিকে অবশ্যই ফিতনা মনে করতেই হবে। দুনিয়ার এই জায়গায় আপনি যাওয়ার জন্য যত ব্যস্ত হয়ে পড়ছেন, দুনিয়া আপনার থেকে তত দূরে সরে যাবে, এটা মনে রাখেন। যখন আপনি দুনিয়া চাইবেন না, দুনিয়া দৌড়ে আসতে থাকবে যে তো আমার দিকে চায় না। আর যখন দুনিয়া চাইবেন, দুনিয়া পালায় থাকবে, দেখি কত দৌড়াতে পারছে আমার পিছনে। শেষ পর্যন্ত কোথায় পাবেন? গর্তটা, 3.5 হাত গর্তটা। 3.5 গর্তের বাইরে যেতে পারবেন না। প্রিয় ভাই, আমি কেন কথাটা বললাম, আমাদের অনেক ভাই এলএম থেকে দূরে সরে যাচ্ছেন। এই কতদিন আনন্দে যেন, এই আনন্দ বেশি দিন থাকবে না, এই আনন্দ বেশি দিন থাকবে না। এগুলি হচ্ছে পট পরিবর্তন, একজন আসবে একজন যাবে, আপনার কোনো উন্নতি হবে না। আপনি যে কিছু একটা পেয়ে যাবেন, যত কিছুই করেন না কেন, আল্লাহ শুধুমাত্র আপনার আছে, আর কেউ আপনাকে সাহায্য করবে না। দুনিয়ার বুকে কেউ যদি সাহায্য করতে পারে, আল্লাহই করবে। আগামী দিন আমার একটা প্রোগ্রাম ছিল ফরিদপুরে, হয় নাই, বন্ধ করে দিছে। তো হচ্ছে দেখি ভালো অবস্থানে গেছি আমি। এটা নিয়ে আনন্দ করার কোনো কিছু নেই যে আমার এত বড় কিছু হয়ে গেত। হ্যাঁ, একটা মজলুম মানুষ, একটা জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কিছুদিন সাহায্য করবেন, কিছুদিন তো ভালো অবস্থা। এই সময় আমাদের বেশি বেশি দাওয়াতের কাজ করা উচিত, কিছু না। দিনের কাজে যতটুকু সময় ব্যয় করতে হবে, এটুকু লাভ, এটুকু আখিরাতের খাতায় থাকবে, হাসরের মাঠে কাজে লাগবে। আর যেটুকু আপনি দুনিয়ার জন্য দৌড়াবেন রাস্তায় রাস্তায়, এগুলি কোনো বেশি একটা কাজে লাগবে না, কারণ এগুলো আসলে কিছুই না। এখন যেটা, এখন কিছুই হচ্ছে না, এখন আপনি কিছুই করতে পারছেন। হ্যাঁ, যদি আপনি দিনের কোনো ভালো পরামর্শ দিতে পারেন কাউকে, সেটা ভালো কাজে লাগবে, নইলে কোনো কাজে লাগবে না। এই জন্য এলিমের সাথে সাথে আমল করতে হবে, এটা মূল কথা আমাদের। এই আমলের ক্ষেত্রে বেহুদা কোথাও বসে থাকাটা আমল বিরোধী, কথা বলতে চাচ্ছিলাম, এই কথাও বললাম। বেহুদা সময় কি? যে জিনিস আপনার কোনো কাজে লাগবে না, সারাদিন যদি কোনো আপনি রাস্তা রাস্তায় কিছু লেখেন, রাস্তা রাস্তায় মিছিল করেন, রাস্তা রাস্তায় দাঁড়িয়ে থাকেন লাঠি নিয়ে, বউ বাচ্চা, অনেকে আছে বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে দায়িত্ব পালন করছে দেখছি, খুবই দুঃখজনক। এগুলি এলবি কাজ নয়, এগুলি কোনো ছাত্র, এই কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। এগুলি 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 কোনো তোমার দায়িত্বের ভিতরে পড়ে না। এগুলি কেন করতে গেছো? ছাত্র আছে, ছেলেরা আছে, এগুলি করবে, কিন্তু মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে রাস্তার মধ্যে, আপনার চোখে দেখেননি কিছুদিন আগে? এগুলি কোন কাজ? এগুলি কি ভালো মানুষের কাজ হতে পারে? তো আপনার খুব ভালো কিছু পেয়েছি, আমরা কিছু বলতে পারছি না। যার যেটা কাজ, এর বাইরে অন্য কাজ করতে হয় না ভাই। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে প্রত্যেক দায়িত্ব বিভিন্ন দিয়েছেন। একটা গোষ্ঠীকে দিয়েছেন দেশের রাষ্ট্র নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে। আপনার দ্বারা আসলে সেটা হয় না, অনেকে এটা মেনে নিয়েছে জাস্ট যে এটা করতেছে, এটা কিসের শৃঙ্খলা? একটা মেয়েকে তুলে নিয়ে গেলে আপনি কি করবেন? কিছু করার তো আপনার নাই। তো এই সমস্ত কাজের মধ্যে নিজের সময়টা বিনষ্ট করার কোনো মানে হয় না। দ্বিতীয়ত, গীবতের মধ্যে থেকে দূরে থাকবেন, আমলের জন্য উপযোগী যা। বেহুদা কথাবার্তা, আজে বাজে কথা দিয়ে সময় নষ্ট করা, অথবা পত্রিকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়া, এটা কাজ করবেন না। পত্রিকায় পড়াতে অতিরিক্ত সময় নষ্ট করা। হ্যাঁ, হেডিংগুলি দেখবেন, বড় বড় কি ঘটনা করছে, এরপরে রেখে দেন যদি আপনার দরকার হয়। আমি একদিন আমার ওস্তাদের বাসায় গিয়েছিলাম, তো ওস্তাদ পত্রিকা পড়তেছে, আমি মনে করলাম যে পত্রিকাটা রাখলেই আমি পড়বো, মানে একটু আশালেই বসে রয়েছি। দেখি যে ওস্তাদ পড়েই এই পত্রিকাটা কুটু কুটু করে ছিঁড়ে ফেলছে, একদম ছোট ছোট করে ফেলছে। এবং বলতেছে যে এগুলি কারো হাতে গেলে সারাদিন সময় নষ্ট হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে তোমাকে দূর রাখবে, তাসবিহ থেকে দূর রাখবে, তাহলিল থেকে দূর রাখবে। বেহুদা এগুলি পড়ে তোমার অন্তর ভিতরে আঘাত করবে, কোনো কোনো ঘটনা খবর, এগুলি তোমার কোনো উপকার দিবে না। এর থেকে দূরে থাকবে। মাঝে এগুলো গিবা, এগুলি আমল থেকে মানুষকে দূরে রাখে, আমল করতে দেয় না। আমল কিসে দূর রাখে আপনি ভালো করে দেখবেন। এগুলি অনেকটা আমল করে আপনি বসছেন না 10 জনে, 10 জন একটা আমল করতে দিচ্ছে না, কি জন্য? এই জন্য একটা মসজিদ, এই জন্য একটা উঠেছে। আর আপনি একা বসে দেখতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে পারতেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসে তো যত কিছু ইসলামের মধ্যে কয়টা জিনিস? এই 6টা 7টা জিনিস। বাকিয়াতুস সালিহাত, আমলের জন্য কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার, এই তো দুরূদ। এই 7টা জিনিস, এই 7টা জিনিস মূল জিনিস, যেগুলো সারাদিন একটা মানুষ করতে পারে। লম্বা টাইম লাগে না, অজু লাগে না, আপনি যেখানে ওইটা করতে পারতেছেন। তাহলে আপনার এগুলি থেকে বিরত কারা রাখে? এই সমস্ত বিভিন্ন এমন সমস্ত সমাজে বসা, যে সমস্ত আপনাকে সমাজে আপনাকে দিন সম্পর্কে কিছু জানিয়ে দিবে না, কোনো দিন সম্পর্কে কিছু বলবে না। তাহলে আপনি কি করেন? ওখানে বসে, সেখানে বসে আপনি হয় কারো গীবত চর্চা, নয় অমুকের গীবত চর্চা, অমুকের এটা, অমুকের এটা, অথবা আনন্দ উৎফুল্ল চিৎকার, এছাড়া কিছুই হচ্ছে না। এগুলো দ্বারা আপনার কোনো আখিরাতের কোনো উপকার হবে না। প্রিয় ভাইরা, যদি আপনি এলেম দ্বারা, এলেম করলে যে উপকার, এটা বলেছি, এলেম যদি করলে আমল না করে, এলেম আমল না করে কি উপকার? আমল করলে উপকার হয় বলছি, আমল যদি না করে কি অপকার হয়? 1 নম্বর অপকার হচ্ছে আপনার মধ্যে থেকে এলেমটা চলে যাবে। আর দ্বিতীয় অপকার হচ্ছে আপনার মধ্যে আল্লাহর খাশিয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর ভয় চলে যাবে। যারাই আমল করে না তাদের কাছে আল্লাহর ভয় থাকে না, বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় থাকে না। আর
আর কি ধীরে ধীরে আপনি জাহেলদের কাতারে আপনার নাম উঠে যাবে, নাউজুবিল্লাহ। মানে মানুষ বলবে যে জাহেল, আলেমের কাতারে নয়। আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্ব অবস্থায় আলেম বিতরণে থাকে, কোনো অবস্থায় আলেম বিতরণ বন্ধ করে না।